রিলস বানালাম আর তোমার বেশ হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানাই। আজকের সকালটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তোমরা কেমন আছো? আশা রাখছি তোমরা বেশ ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আর আজকে যে ব্লগটা দেখছো তোমরা, এটা হচ্ছে 15ই আগস্টের দিন হচ্ছে ব্লগ। 15ই আগস্টের দিনে হচ্ছে ব্লগ করেছি। তো হাজব্যান্ড হচ্ছে আজকে তো সারাদিন বাড়ি থাকবে না, কোনো কাজকর্ম নেই ওনার। আজকের হচ্ছে খেলা দেখছে, বেরিয়ে গেছে, সারাদিন খেলা দেখছে। তো আর আমি ঘরে আছি, ঘরের কাজকর্মগুলো করছি। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে খেলা দেখতে। উনি হচ্ছে সারাদিন খেলা দেখে, আর আজকের দিনে ওনাকে একদমই পাওয়া যায় না, বলেই দেয় যে আজকে সারাদিন কিন্তু আমি বাড়িতে একদমই আসতে পারবো না। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এই কাজকর্মগুলো করছি। এইগুলো তো হচ্ছে রেগুলার তো মোছা হয় না, তবে 2 দিন 4 দিন ছাড়াছাড়ি মাঝের মধ্যে কিন্তু এটা মুছতেই হয়, না হলে ওই যে হোয়াইট কালার তো থাকে এটা কালারটা, তার মধ্যে কিন্তু দাগ হয়ে যায়। তারপরে জল হাতে অনেক সময় খোলা হয়, বা কিছু কাজ করতে করতে হয়তো এটা খোলা হচ্ছে, ওই জন্য কিন্তু একটু দাগ ছোপ ছোপ হয়ে যায়। তো কিছুদিন বাদে বাদে কিন্তু এটা মুছতে হয়, মোছা তো দরকারই আছে, রোজ তো আর হবে না, তবে মাঝের মধ্যে আমি মুছি। এই কাজগুলো করতে করতে তো তোমাদের কিছু কমেন্টস এখন পড়ে নেব। মনিকা ঘোষাল কমেন্ট করেছে, চিকেনটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। সুজাতা দে দিদিভাই কমেন্ট করেছে, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। শিউলি বিশ্বাস কমেন্ট করেছে, পুরো ভিডিওটা দেখলাম, খুব সুন্দর ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ গো, যে তুমি আমার পুরো ভিডিও দেখেছো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা যারা আমার ভিডিও দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যে যেখান থেকে দেখো আমার ভিডিও, অনেক ধন্যবাদ জানাই গো সবাইকে। জলি মৌরি এক কাকিমা আমাকে কমেন্ট করেছে, সব কাজ মিলিয়ে খুব সুন্দর ভিডিও মামনি, থ্যাংক ইউ সো মাচ গো কাকিমা, যে তুমি আমার ভিডিও দেখেছো অ্যান্ড ভালোও লেগেছে তোমার। আমার খুব ভালো লাগছে যে তোমরা আমার ভিডিও দেখো, কমেন্ট করছো, আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজই হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছ এগুলো মোছামুছি করছি জানলার এখানে, তো স্লাইডিংয়ের এখানে কিন্তু একটু ধুলো ঢালা পড়ে, সেগুলো একটু মুছে নিচ্ছি। আর ফ্রিজের ভিতরে তো পরিষ্কার আছে, ওটা অন্য কোনো দিনও দেখাবো তোমাদের। আজকের বাইরেরটা একটু হালকা মতো মুছে নিচ্ছি। ফ্রিজের ভিতরেরটা যখন ক্লিন করব তখনও কিন্তু ভিডিও করব, ঠিক আছে? তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে মানে ভিতরেরটা কি কি থাকে, কেমনভাবে আমি ক্লিনটা করি। এখন বাইরে থেকে একটু হালকা মুছে নিচ্ছি, জাস্ট এটাই আর কি। আর আজকে ডেইলির ব্লগ আছে, সাথে কিন্তু একটু নতুন লুকে একটু রেডি হব, তো সেটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন একটা লুক নিয়ে কিন্তু আসবো তোমাদের সাথে। তো যাই হোক, এদিকে কাজকর্মগুলো করে নিই, আর তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে ওটা কিন্তু রেডি হব দুপুরে। আজকে তো 15ই আগস্ট আছে, তো বিকালে আজকে যাবো না অফিসে, বাড়িতেই থাকবো। তো ওই জন্য কিন্তু শ্যুট যেটা করার ওটা হচ্ছে বিকালেই করবো। সকালে গেছিলাম, জানো তো, সকালে গেছিলাম আমরা, মানে একবেলা হলেও কিন্তু যাই আমরা, এমনি দুবেলাই আমাদের যাওয়া হয়। আজকে যেহেতু 15ই আগস্ট আছে, আজকে সারাদিন হচ্ছে সব জায়গায় খেলা হচ্ছে, হাজব্যান্ড হচ্ছে খেলার মধ্যে মেতে থাকবে, ওই জন্য বিকালের অফিস খুলবো না। কিন্তু সকালে গেছিলাম, সকালে যে সমস্ত কাজকর্মগুলো থাকে আমাদের তো সকালে মানে লোক ছাড়তে হয়, লোকজন বেশি সকালেই আসে, তো ওই জন্য কিন্তু সকালে অফিসে গেছিলাম। তারপরে বাড়িতে এসে এই সমস্ত কাজকর্মগুলো শুরু করেছি। এদিকে ওয়ালটাও মুছে নিচ্ছি, ওয়ালগুলো সবসময়ও মুছি, মাঝে মানে যখন যেটা মুছি যেদিকে সুবিধা হয় তখন কিন্তু সেই দিকটা মুছে নিই। এগুলো একটু ধুলোগুলো পড়ে, আর আমাদের যে কালার পেন্টগুলো করা হয়েছে না ওয়ালে, ভেজা কাপড় দিয়ে কিন্তু মোছা যায়। আর রান্না তো আমার হয়ে গেছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কি রান্না করেছি সেটা শেয়ার করব না তা তো হয় না। তো এদিকে দেখো আমাদের আজকের মেনু কি আছে। আজকে খাসির মাংস করেছি, পুরো খাসির মাংসর ঝোল, আর একটু উচ্ছে ছিল, উচ্ছে ভাজা করেছি, আর 2 পিস পটল ছিল, পটলটা ভাজা করেছি, উচ্ছে ভাজা। আর এদিকে কিন্তু খাসির মাংসর ঝোল হয়েছে, আর সাথে যে স্যালাড কেটে নিয়েছি। আর হাজব্যান্ডকে হচ্ছে ফোন করে আবার ডাকলাম, জানো তো, যে তুমি আসো খেয়ে যাবে।
যখন ডাকলাম তখন তো আসেনি, সাথে সাথে যে খেলা দেখছে, একটা খেলার একটা ইন্টারেস্ট আছে না, আর তার মধ্যে আবার যদি উঠে যায় আবার জায়গাটাও চলে যাবে। তো যখন ডেকেছি তখন আসেনি, অনেকটা পরে মানে আসলো খেতে। বাড়িতে এদিকে রান্না রেডি হয়ে আছে। তো এদিকে দেখিয়ে দিলাম যে উচ্ছে ভাজা করেছি, পটল কিন্তু 2 পিসই ছিল, যেটুকুনি সবজি ছিল বানিয়ে নিয়েছি। আর এই যে খাসির মাংস ঝোল আর সাথে স্যালাড, পেঁয়াজ তো সবাই খাবে না, ওই জন্যে 1 পিসই কেটে হাজব্যান্ডকে দিলাম এখন খেতে। আর এই যে খাসির মাংস রান্না করেছি, আমার বাবু হচ্ছে আবার খাসিটা তো খায় না, চিকেন খায়, ওর জন্যে চিকেন আনা হয়েছে। হাজব্যান্ডকে বলেছিলাম, চিকেনও নিয়ে এসছে, খাসির মাংস এনে দিয়ে গেছে। তো ওকে আমি আবার জিজ্ঞাসা করলাম যে বাবু চিকেন কষা করবো নাকি পকোড়া করবো, কারণ ও পকোড়াটা খেতে ভীষণ ভালোবাসে। তো যখন চিকেন আনা হয় ওর জন্য আলাদাভাবে ওকে জিজ্ঞাসা করে নিই যে কষা করবো নাকি পকোড়া করবো। তো কখনো পকোড়া বলে, কখনো কষা বলে। কষা করি একটু তেল তেল মতো হলে ও ভাত খেতে ভালোবাসে। তো ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো না আমার পকোড়া খাবো। তো ওই জন্য কিন্তু ওর জন্য চিকেন পকোড়া করছি। আমাদের সমস্ত মানে সবার খাওয়া হয়ে গেছে, সমস্ত জায়গাগুলো মুছে গুছিয়ে নিয়ে তারপরে জানো তো চিকেনের মানে পকোড়াটা বানাচ্ছি। কারণ ও না একদমই খায় না, যেহেতু একদমই গন্ধটা একদমই পছন্দই করে না, মানে উল্টি চলে আসে ওর মধ্যে, পুরো গ্যাস গন্ধ চলে যাবে। তারপরে রুমে স্প্রে দেবে, দিয়ে তারপরে কিন্তু খেতে বসে। তো ওর জন্য না একটু ডিমের তরকারি করেছিলাম, ডিমের তরকারিটা খেয়ে নিয়েছে ভাত দিয়ে। তারপরে কিন্তু আমি এখন চিকেন পকোড়াটা করছি। আর আমি খেয়ে কিন্তু শুইনি, এমনিই ঘুমাই না দুপুরবেলা, রেস্ট এমনি শুয়ে থাকি, রেস্ট করি। যেহেতু ওর চিকেনটা খাওয়া হয়নি আর ওর জন্য পকোড়াটা বানাবো, ওই জন্য কিন্তু দুপুরবেলা আমি আর শুলাম না, পকোড়াটা ওকে বানিয়ে দিচ্ছি। তো এখন গরম গরম পকোড়া খাওয়া হবে। আর এই যে দুটো হচ্ছে বেডশিট, আজকে তো কেচেছি, দেখলেই অনেক জামা কাপড় কেচেছি, বালিশ কভার, তারপরে এই বেডশিট সমস্ত কেচেছি, কিন্তু এখন তুলে রাখলাম। এবার সব ভাঁজ করব, সমস্ত কিছু গোছাবো আবার। দুটো বেডশিট একদিনেই আমি কেচেছিলাম, আর জামা কাপড় তো ছিলই। তো এগুলো ভাঁজ করে গুছিয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আর আজকের আমি কেমন একটা লুকে সেজেছি দেখে নাও, কেমন লুকে রেডি হয়েছি। কয়েকটা মানে ফটো তুললাম, আর কিছু রিলস করলাম, কিছু ফটো তুললাম। তো তার জন্য কিন্তু আজকের আমি রেডি হয়েছি। তো আমার রেডি হওয়াটা ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করব। তো কেমন লাগছে আমাকে কিন্তু জানাও। হ্যাঁ, ফুল হচ্ছে আগের দিনকে নিয়ে রেডি করে রেখেছিলাম আজকের এই শ্যুটটা করার জন্যে। আর এই সমস্ত আমার অনেক দিন আগেকার কেনা ছিল, যখন মানে শপিংয়ে যাই, যখন যেটা মনে হয় তখন কিন্তু সেই জিনিসগুলো কিনে নিই। তো এই যে আমার সেট, এই টিকলি সেট, এগুলো কিন্তু আমার আগে থাকতে কেনা ছিল, ঠিক আছে। আর এই যে জুঁই ফুলের মালা, এটা হচ্ছে আমি আগের দিনকে মানে কি গতকাল রেডি করে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। আর আজকের এই শ্যুটের জন্য পুরো রেডি হয়েছি। তো কেমন লাগছে আমাকে পুরো লুকটা। তো রিলস হয়ে গেছে, ফটোশুট হয়ে গেছে, আর ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখন পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরে আর করলাম না, তো রুমের মধ্যে চলে আসলাম। তো কেমন লাগছে বলো। এদিকে দেখো আলতাও লাগিয়েছি হাতে। এই পুরো লুকটা কেমন লাগছে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। আর পায়েও আলতা পরেছি, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পায়ে ব্যাক ক্যামেরা করে। পায়েও কিন্তু বেশ সুন্দর করে আমি আলতা পরেছি আমার এই শ্যুটের জন্যে। উঠে গেছে জানো তো। তো কেমন লাগছে আমাকে, বেশ অনেকগুলো ফটো তুললাম, ফেসবুকে পোস্ট করলাম, তারপরে রিলস বানালাম, আর তোমাদের সামনে চলে এসেছি। আর রেডি হতে জানো অনেকটা সময় লেগেছে আমার। আর আমি একটু নর্মালি মেকআপ করেছি, সবসময় মেকআপ করি না একদম, যেহেতু আজকে শ্যুটের একটা ব্যাপার ছিল, তো ওই জন্য মেকআপ করলাম আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। তো আজকে ডেইলির ব্লগ তো ছিলই, তার সাথে নতুন একটা লুক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইটা তো হেবি সুন্দর লাগছিল আমার। এই যে মানে আলতা দিয়ে গোল করেছিলাম, তারপরে সাদা সাদা ডট ডট মতো একটা ফুল টাইপের বানানো হয়েছিল, কিন্তু সেটা এখন নষ্ট হয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে না, ওই জন্য কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। দু হাতেই বানিয়েছিলাম, ঠিক আছে, সেটা নষ্ট হয়ে গেছে। আর এই হাতেও এরকম ছিল, তোমাদের দেখাচ্ছি, এইটা সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। এই যে দেখো, এই যে ফুলটা, এটা হচ্ছে বাঁ হাতেও ছিল, বাঁ হাতেরটা খুলে পড়ে গেছে, জানো তো। কোথায় পড়ে গেছে কোনো রুমের মধ্যে, দেখতে হবে।
তো কেমন লাগছে আমাকে পুরো দেখাই লোকটা। এই যে দুটো শাড়ি দিয়ে এটা পরেছি আমি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করছি। আমার না ভীষণ ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, খুব কাশি হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, আর নিজেদের খেয়াল রেখো। চলো সবাইকে টাটা, বাই বাই।